ধোঁকাবাজ এই দুনিয়া, কেউ থামবে না, শুধু তোমারে কবরে পাঠাই দিবে। ধোঁকাবাজ এই দুনিয়া প্রতারক, এই দুনিয়া কেউ থামে না। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের সিএনজি থামে না, ছাড়ি দিয়ে যায় না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না, ছাড়ি দিয়ে যায় না। স্বার্থপর এই দুনিয়ায় কেউ থামে না। হ্যাঁ, বাফরে দাফন কইরা এই সন্তান, এই বউ বাচ্চারাই আবার এসার পরে ওই দিনকেই ভাত খায়, খায় না? পেট বইরা খায়। লগের ঘরের থেকে আর আইন্দা আনছে, এরা ঠিকই পেট ভরে খায়। তোরা না কাঁদলো বিকালে, ওরা না দুপুরে কাঁদলো, কোন ভাত খায়? স্বার্থপর, কেউ থামে না দুনিয়া। আপনার দুনিয়া আপনার, আপনার হায়াত আপনার, আপনার জিন্দিগি আপনার। কাজে লাগাইলেও আমনের, নষ্ট করে দিল আমনের। এই হায়াত বিড়ি খাইতে খাইতেও শেষ হয়, এই হায়াত তসবিহ পড়তে পড়তেও শেষ হয়। এই হায়াত চা আর চা দোকানের আড্ডা, এত অনেক বুড়া মানুষের জিন্দিগি শেষ হইতেছে। গলে গলে বরফের চাকার মতো গলে গলে হায়াত শেষ হইতেছে। আপনি বইছেন 3টায়, উঠছেন 5টায়। যে 2 ঘন্টা গেছে, এটা ঘড়ির ঘন্টা যায় না, আপনার হায়াতের ঘন্টা গেছে। কথা কয় না, ঘড়ির ঘন্টা যায় না, ঘড়ির ঘন্টা শেষ হয়েছে না। ঘড়িটা যদি আবার আপনি হাতে ধরে ফিরিয়ে দেন, এটা এলেব আবার আগের 2 ঘন্টা। কথা বুঝছেন নি? ঘড়ির ফিসি দিয়ে যে বল্টুটা, এটারে যদি আপনি আবার মুসরা দেন, এটা আগে পিছনে লয়ে যেতে পারবেন না। তাহলে ঘড়ির কাঁটা মূল হিসাব না, আপনার হায়াতটা পিছাইয়া দেন। আজকের বিকালে, আজকে যে বিকালটা গেছে আমাদের, সেইটা আমরা কেউ ফিরে যান। ঘড়ির কাঁটা না আপনি পিছাইতে পারবেন, হায়াতের কাঁটা পিছাবেন? দুনিয়া থেমে যায় না কারো জন্য, কারো বিপদে দুনিয়া থামে না। কোনো অ্যাক্সিডেন্টের কারণে রোডে গাড়ি থামে না, সবাই অস্থির। অ্যাক্সিডেন্ট হয়েছে, হেতে মরে গেছে, আমগরে সাইড করে দাও। ঠিকই না বলেন না? কে তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে। এই বন্ধুরা ধোকা, একটা ফোলা ফাইন, তুমি মরলে খানা বন্ধ করতে হবে, কসম খোদা। তুমি লিখে দাও, তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায়, তোমার লগে গাঞ্জা খায়, ফুটটা খায়, বাবা খায়, মদখোর, গাঁজাখোর, একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো, ওই জানোয়াররে জিজ্ঞেস করো বলে আমি মরলে, আমার ঠ্যাংটা ভাঙলে তুই একবেলা খানা বন্ধ রাখবি। কথা বুঝেন নাই? ধোকা, এগুলো ধোকা। ওরা কেউ থামবে না। আরে আপন বাপ মরলে যেই সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে, তারা কি সেই সন্তানরা, আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না? কথা বলেন না কেন? পাশের ঘর থেকে খানা রান্দা আরো বেশি খায়, আরো একটু বুঝতে লাও, যেই কান্দাটা তুমি কাঁদছো আজগা, কি ভাইয়া? তাহলে আপন বাপ, তারপরেও তো সন্তান খানা খাচ্ছে, তোমার লেগে কাঁদবে কি? দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, এটা বুঝা উচিত। দুনিয়ায় তো ভুলে গেছে, তো আখেরাতে তো আর নাই। 3 দিন লাগলো না, দুনিয়াবাসী ভুলে গেল। আহা, কি স্বার্থপর দুনিয়া, এরই নাম দুনিয়া। এটাই আল্লাহ বলছে। এখানের কোনো সফলতা স্থায়ী নাই, এখানের কোনো ব্যর্থতাও স্থায়ী না, এখানের হাসিও স্থায়ী না, এখানের কান্নাও কি না স্থায়ী। সুখের রাতও ভোর হবে, দুঃখের রাতও ভোর হয়ে যাবে। সুখের সাগরে যে ভাসতেছে সেও মরে যাবে, দুঃখের সাগরে যে ভাসতেছে সেও মরে যাবে। হাসতে হাসতেও মৃত্যু, কাঁদতে কাঁদতেও কি? জীবনে কোনো আশা যার পূরণ হয় নাই সেও মরে যাবে, জীবনে কোনো আশা যার বাকি থাকে নাই পূর্ণ হয়েছে সেও কি যাবে। এটাই চূড়ান্ত, এটাই বাস্তবতা, এটাই সত্য। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলছে যারা ওজনে কম দেয় তাদের জন্য জাহান্নাম। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন
ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা ওজনে পূর্ণ করো সততার সাথে, ন্যায় পরায়ণতার সাথে। ওয়ালা তুখসিরুল মিজান, ওজনে কমাই দিও না। এটা আল্লাহ পাকের আদেশ, সূরা আর রহমানে আছে, ঠিক না? শুরু দি আল্লাহ বলছে কোরআনে, ওয়া আউফুল কাইলা, কায়েল ওজন পূর্ণ করো, ওজন পূর্ণ করো, ঠকাইও না কাউ। এটা বান্দার হক। কার হক? একটি জাতি ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি, আল্লাহ তাআলা ওই জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন আযাব দিয়ে। কেন? কোরআন শরীফে স্পষ্ট আছে, তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল তারা মানুষকে ওজনে কম দিত। কোরআন শরীফে সূরা হুদের মধ্যে আছে, শুআয়ব আলাইহিস সালাম চিৎকার দিয়া দিয়া কত অনুরোধ করছে তা করে, লা তানকুসুল মিকিয়াল, ওজনে কম দিও না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, হে আমার জাতি, তোমাদের এই বদভ্যাসের কারণে আমি তোমাদের উপরে বড় আযাবের ভয় করছি। এই কথা নবী শুআয়ব আলাইহিস সালাম, ওরা শুনে নাই, ওরা মানুষকে ঠকাইতো। একদিন আল্লাহ তাআলা রাত গভীরে একজন ফেরেশতা পাঠাইছেন, ওরা ঘুমন্ত। এই ঘুমন্ত অবস্থায় ফেরেশতা একটা চিৎকার দিছে, এক চিৎকারে পুরা জাতি, বুড়া গাড়া, ছোট বড়, কোলের বাচ্চা, দুধের বাচ্চা, পেটের বাচ্চা, সব উল্টায়া সব মরে গেছে, সব শেষ। ফাআখাযাতহুমুস সাইহাতু, এই জন্য বাপ, বান্দার হক নষ্ট না করা। আল্লাহ তাআলা বলেছেন ওজনে কম দিও না, মানে প্রাপককে প্রাপ্য কম দিও না। এটা বান্দার হক। বান্দার হক সাংঘাতিক, বান্দার হক সাংঘাতিক। আল্লাহ বলেন, এটা বুঝাইয়া দিছে, আল্লাহ আরো ব্যাখ্যা করে দিছে, কয় যে বান্দা আমি বুঝাইয়া কই কেমন জিনিসকে বলে তাতফিফ, ঠকানো, কেমন আচরণটা কিরকম, আল্লাহ ব্যাখ্যা দিছে। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন, আল্লাহ বলে তারা হলো এমন যারা নিজের জন্য যখন নেয় তখন পূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, কিন্তু যখন অন্যের জন্য দেয় ওজন করে, ইউখসিরুন, তখন খাসারা, কমায় দেয়। তখন কি করে দেয়? নিজে নিলে 4টায় একাল, আর অন্যরে দিতে লাগলে 3টায়ও একাল হয়ে যায়। বুঝেন নাই কথা? নিজে নিবার সময় 1000 গ্রাম পূর্ণ 1 কেজি, আরেকজনরে দিতে লাগলে 900 গ্রামও 1 কেজি। এমন বাটফার নাই? কথা বলেন না কেন? মানে নিজের বেলায় পূর্ণ নেয়, অন্যের বেলায় কমায় দেয়। আল্লাহ বলেন এই লোক মুতাফফিফ, তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। এই জন্য বান্দার হক, এখানে মূল বক্তব্য এটা, তাফসিরে আছে, বান্দার হকে ঘাটতি না করা, বান্দার হক দিয়ে দেয়। ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, আল্লাহ বলছে বান্দা তোমার স্বজনের হক দিয়ে দাও। আপন বোনের হক বান্দার হক, আপন ফুফুর হক বান্দার হক, আপন ভাইয়ের হক বান্দার হক, আপন স্ত্রীর মোহরের টাকা বান্দার হক, আপন সন্তানের হক, ছেলে মেয়ের হক, ভাইয়ের হক, হ্যাঁ বান্দার হক। কেন দিলেন? কেন আটকাই দিলেন? কেন আটকাই দিলেন? আপন বোনের সম্পদ আটকাইলেন কেন? আপন ফুফুর সম্পদ রেখে দিলেন কেন? বাপ মরে গেছে আজকে 12 বছর, তো সম্পদ দেন না কেন? আইলেই বে বে করে, পিশাচের মতো, ছোট লোকের মতো, কম জাতের মতো বোনের ফিরায় দেয়। নিবাগা আর আইতা না, বোন বাগিনা লই আর আইতা না, নিবাগা একবারে। হ্যাঁ, ভাই বোনের পরিচয় আর রাখতে না। বাটফার সিটার বেটা তুই, বেটা ভাই বোনের পরিচয় রাখতো না কি আবার? রাখবে না কি আবার? মানে এই নাফরমান জালেম, এত বড় জালেম, এ বুঝাইতে চায় কি জানেন? এই জালেমে বলতে চায় গ্রামের 14 গোষ্ঠী সব মানুষ খাইতে হইলে আমার ঘরে এমনি খাইতে পারবে, কিন্তু আপন বোন বাগিনা যদি দুগা ভাত খাইতে হয় জমি দিয়ে খাইতে হবে। তুমি বেটা নিকৃষ্ট জালেম বেটা। সাদওয়ান এমনি গপ মারে লম্বা লম্বা,
বুদ্ধি দেয়, একের আমেরিকারে বুদ্ধি দেয় এনতে বই বুদ্ধি মাশাআল্লাহ, বাপ রে বাপ, বুদ্ধি দেয় হবে এমনি বিড়ি গায় আর বুদ্ধি দেয়। আপন জনের হক নষ্ট করে, স্ত্রীর মোহর দেয় না, স্ত্রীর নিবাগা তুমি আমারে চাও না, টেহারে চাও, তোমার মাথা চায়, শরম নাই বেটা, বেশ শরম কোথাকার কথা হইল কোনো বেটা। আপন স্ত্রীর হক দিয়ে দিবেন, আপন বোনের হক, আপন ভাইয়ের হক। আহা কি দরকার 5 শতক জায়গা, 2 শতক 10 শতক জায়গা, এই এতটি দলিলের সিটারি কইরা মিথ্যা বইল্লা 2 নম্বরই 6 নম্বরই বিএস এর সিএস আর এস এর এটারে হিডা এমনে এমনে এত 9-6 কইরা 10 বছর 5 বছর 3 বছর মামলা কইরা 30 বছর মামলা কইরা। হায় মুসলমান, 10 শতক জায়গা নিলেন, শেষ পর্যন্ত কবরে আপনিও নিতেন না এই জমিটা, যে এই ফুতের লেগে রাইকা গেলেন, ওয়ও তো নিত না, কেউ তো নিত না, এটা এখানেই পড়ে যাবে, আপনিও খালি হাতে কবরে যাবেন, ছেলেও খালি হাতে কবরে যাবে, তা হাসরের ময়দানে তো আটকায় যাবে, হাসরের ময়দানে তো বাবা আটকায় যাবে। এই জন্য আপনজনের হক বান্দার হক, বান্দার হক কিনা বলেন, সাবধান সাবধান, দিয়ে দেন দিয়ে দেন, মিশা কথার কি দরকার? এক বিগত রাস্তা এই কদ্দুর জায়গা দিয়ে দিলে আপন ভাইয়ের ঘরে বাড়ির মধ্যে ঢুকতে সহজ না, দিত না, ঢাকাইতে দিত না। আজ 30 বছর ধরে বাতিজা অনুরোধ করছে, চাচা দেন না, এই কদ্দুর জায়গা, এই গাছটা কাটটা দেন, বাড়িটা তো আমি ঢুকতে আর মু না, দিতাম না, কইছি না তোরে, দরকার হলে আরেক জায়গা দিয়ে টেয়া দিয়াম, তোরে দিতাম। আশ্চর্য, এর কি অর্থ আছে ভাইয়া? দুনিয়া একটু ছেড়ে দিলে কি হয়, দুনিয়াতে এমনিই ছেড়ে দিতে হবে, ঠিক কি না বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এই জন্য বললাম বান্দার হক স্পর্শকাতর, সাংঘাতিক। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই দেহ হারাম দিয়ে হয়, আল্লাহর কসম নবী বলছে সেটা জান্নাতে ঢুকবে না। আল্লাহ আমাদেরকে হারাম থেকে, হারাম উপার্জন থেকে, অন্যের সম্পদ দখল করা, লুকিয়ে রাখা, অন্যের সম্পদ লুণ্ঠন করা থেকে, এত বড় নিকৃষ্ট পাপ থেকে হেফাজত করে। এর আরেকটা অর্থ তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহর হকের মধ্যে কমতি করা, এইটাও তাতফিফ, তার জন্য জাহান্নাম। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তিলাওয়াত, এটা আপনার কাছে যেটুকু প্রাপ্য আপনি তার চাইতে কম করলেন, এটাও তাতফিফ, এই ব্যক্তির জন্য জাহান্নাম। নামাজ ফরজ করলো 5 ওয়াক্ত, আপনি হুদা ফরেন শুক্রবার, এটা কি বাটফার? এটা কি কথা বলেন? এটা কি? এটা এটা ধোকাবাজি না? আপনার উপরে শুধু শুক্রবারের নামাজ ফরজ, তো তাইলে তা বাকি নামাজ পড়েন না কেন? নামাজ ফরজ করলো যেভাবে নবী, সাহাবী, তাবেঈ, আউলিয়া, বুজুর্গ, উলামা, আইম্মা উনারা পড়ে যেভাবে, আপনি যদি রুকু দিয়া মাথা একটু না উড়াইতে আরেকটা দিয়ালাম, এটা কি? সেজদা একটু দিয়া মাথা একটু উঠাইয়া আরেকটা মারে, এটা কি সেজদা? এ তো চোর। আল্লাহর নবী বলছে রুকু সেজদার চোর, সবচেয়ে বড় চোর। এই জন্য এগুলা আল্লাহর হকের মধ্যে কি কমতি, ঘাটতি, এটা করা যাবে। যার উপরে যাকাত ফরজ, যাকাত দিবে। যার উপরে হজ ফরজ, হজ ফরজ। আবার আরে কইলে ক হুজুর কন তো বালা, বুঝি তো গেলে তো বালা আসিল, কিন্তু ছোট ফুদগা তো বিদেশ যাওই না, তে তো যাইতে পারছে না। 3 নম্বর মাইয়াগা তো বিহার লেগে ঘুরতে আসে, আল্লাহ আল্লাহ করে যদি বিহান দিয়ে লাইতারি, এরপরে যদি জিফুতে তারা যদি বিদেশ গিয়া তারা যদি ফাড়ায় হজে, তাইলে গেলাম। বাহ, আরে বাপ রে, আলাপ আলাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার উপরে হজ ফরজ অথচ হজ না করে মরে গেল, নবী বলেন হয় সে ইহুদি মরলো নয় খ্রিস্টান মরল। আল্লাহ মাফ। শেষ কথা হলো, আল্লাহ বলেন নবীজিকে উল্লেখ করে, বন্ধু এই যে বান্দার হক নষ্ট করে, আল্লাহর হক নষ্ট করে, এগোর একটু জিগান না, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি
হাসরের ময়দানে উঠবে না? তাকা, এখানে অনেক শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম বসা আছে, নিচে পাশে উপরে অনেক ওলামায়ে কেরাম। আমি যে ঘরে ওযু করতে গেছি সেখানেও অনেক ওলামায়ে কেরাম দেখেছি। তার মানে আলহামদুলিল্লাহ অনেক ইমাম সাহেবগণ, ওলামায়ে কেরাম এই বরকতময় মজলিসে আসছেন। অনেক নামাজি দিনদার মানুষ আছেন। আলহামদুলিল্লাহ এদের বরকতে আশা করা যায়, আল্লাহ তাআলার ওয়াদা আছে যে আমার নেককারদের মজলিস, ইমানদার, আমার জিকিরকারী প্রিয় বান্দাদের মজলিসে যারা বসে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে যে আমি সকলকেই মাফ করে দেব। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুন। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, আমার প্রিয় বান্দাদের মজলিস, এখানে যেই বসে কাউকেই বঞ্চিত করা হয় না, কেউই বঞ্চিত হয়। এই জন্য আমরা প্রিয় ভাই সবাইকে বললাম, অল্প একটু কথা, লম্বা সময় বয়ান করার সুযোগ নেই, ফলে এই অল্প একটু কথা আমরা মনোযোগ দিয়ে শুনি। মোবাইলটার এই ব্যস্ততাটা কমায় ফেলা দরকার। জিন্দিগিটা আসলে, তোমরা কিশোর তরুণ নওজোয়ান, তোমাদের জিন্দিগি এই মোবাইল একবারে বাইধা ফেলছে। 24 ঘন্টা উঠতে বসতে, হাঁটতে চলতে, চিন্তা চেতনা, বুদ্ধি বিবেচনা, ফিকির সব কিছু তোমরা এই মোবাইলের মাধ্যমে নিজেকে বাইধা নিবে। নিজের মা, নিজের বাবা, নিজের বংশ, আল্লাহ, রসুল, কোরআন, ইসলাম, দিন, ধর্ম সব কিছুর থেকে তোমরা অধিকাংশ ছেলেই মুক্ত হয়ে গেছে। নিজেকে সম্পূর্ণ স্বাধীন, আজাদি বানায় ফেলছে। নিজেরে কয়েকজন বন্ধু, মোবাইল এর মধ্যে বাইধা ফেলছে। এর পরিণতি শেষ পর্যন্ত প্রিয় ভাই ভালো হবে। একদিন দিন শেষে, রাত শেষে, বেলা শেষে, হায়াতের একটা পর্যায়ে এসা পিছন দিকে তাকাইলে আফসুস ছাড়া আর কিছুই মিলবে না। এবং এই আফসুস কবরেও হবে, আখিরাতেও। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। হাসরের ময়দানে ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবেন, আর জাহান্নাম একটা বিকট চিৎকার দিবে, গর্জন আগুনের। তো আল্লাহ বলেন, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান। সমস্ত নাফরমান পাপী তখন তার পিছনের জিন্দিগি পুরাটা মনে পড়ে, পাপের খবরগুলো, কথাগুলো মনে পড়ে। কিন্তু আল্লাহ নিজেই বলেন, ওয়া আন্না লাহু যিকরা। কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? ওয়া আন্না লাহু যিকরা, কি হবে সেদিন মনে পড়ে? ঠিক আছে, বুঝলাম, ফায়দা কি? মনে পড়লো, ঠিক আছে, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, নাচ, গান, মদ, জুয়া, নারীর ছবি, অশ্লীল দৃশ্য, হারাম টাকা, সুদ, ঘুষ, মিথ্যা, অন্যায় সবই মনে পড়লো, বুঝেও আসলো যে পাপ, অপরাধ, লাভ কি? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এই কথাটা বলার জন্য আল্লাহ বলেন, সেদিন নাফরমান পাপী বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার মন্দ কপাল, ইয়া লাইতানি, হায় আফসোস, আমি যদি আমার দুনিয়ার হায়াতে আজকের এই হায়াত আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। আমি যদি, আমার তো টাকা ছিল, আমি যদি দান করতাম, আমার তো হায়াত ছিল, আমি যদি আল্লাহ তাআলার বন্দেগী করতাম। জোহরের আজান দিছে 1টা বাজে, আসরের আজান দিছে 3:45 বাজে, তো আমি যদি এই 3.25 ঘন্টা এর মধ্যে জোহরের নামাজ যদি পড়তাম, সময় তো ছিল আমার। ফজরের আজান দিছে 5:20, ফজরের ওয়াক্ত হয়ে রয়ে গেছে 6:30, তার চাইতেও বেশি, 1 ঘন্টা, সোয়া ঘন্টার মতো ফজরের ওয়াক্ত। এই পুরা সময় তো ছিল আমার, কিন্তু আমি যদি 4টা রাকাত নামাজ পড়ে নিতাম। এইভাবে আফসুস করবে,
ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার মন্দ কপাল, আমি যদি দুনিয়ায় থাকতে আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। তো আল্লাহ তখন বলে ফায়াউমা ইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, হায় আমার নাফরমান বান্দা, আজকে তোমাকে আমি আল্লাহর মতো শাস্তি আযাব আর কেউ দিবে না। আজ আমি তোমারে এমন মারা মারব, বেঈমান, আমি আজ তোকে এমন শাস্তি দেব নাফরমান, যে শাস্তি তোকে আর কেউ দেয় না। তুই নাফরমান কল্পনাও করতে পারবি না আমি মালিকের আযাব কত ভয়ানক। তুমি আন্দাজি করতে পারো, তুমি ভাবতেও পারো নাই আমি আল্লাহর আযাব কেমন। এজন্য আল্লাহ নিজে বলতেছে লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেদিন আমি আল্লাহর আযাবের চাইতে ভয়ানক শাস্তি তোকে বান্দার কেউ দিবে না, তোকে আর কেউ দিবে না। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আল্লাহ তাআলা কোরআনে বলে বান্দা শুনো, আমার আযাব হুয়াল আযাবুল আলীম, বড় বেশি যন্ত্রণাদায়ক, বড় বেশি কষ্টদায়ক। ওয়ালা ইউথিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ বলে বান্দা আমার ফেরেশতারা তোমারে যেই বাঁধা বাঁধবে, এমন শক্ত বাঁধা আর তোমারে কেউ বাঁধে নাই। তুমি নাফরমান জানো না আমার ফেরেশতার বাঁধন কত কঠিন। তুমি টের পাইবা তোমার এখনই, যখন হাসরের ময়দানে নাফরমান বাঁধবে, তখন তুমি বুঝবে। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, কোরআন শরীফে আছে নাফরমান চিৎকার করবে হাসরের ময়দানে, আর আল্লাহ ফেরেশতাদেরকে বলবে খুযূহু, এরে ধরো, এই ফেরেশতা বেঈমান রে ধর, তাকে খুযূহু, ধর তাকে, ফাগুল্লুহু, তারে বেঁধে ফেল, বাঁধে, টাইট করে বাঁধে। তো ফেরেশতারা বেঁধে ফেলবে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে মাওলা এবার কি করব? আল্লাহ নিজে বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি মাইরা জাহান্নামে ছুড়ে মার, লাথি একদম হাসরের ময়দান থেকে যেন জাহান্নামে গিয়ে লাথি মার, ছুড়ে মার জাহান্নাম, নিক্ষেপ কর। ফেরেশতা ছুড়ে মার, ফুটবলের মতো লাথি দিয়ে ফেলাই দেবে। তখন কি হবে? জাহান্নামে পড়বার পরে কোরআন শরীফে আছে দোস্ত,